হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমরা মোট ব্যয়, দীর্ঘকালীন মোট ব্যয় সম্পর্কে জানব। দীর্ঘকালীন মোট ব্যয় আমরা দেখেছিলাম যে দীর্ঘকালে কোনো প্রকার ফিক্সড কস্ট থাকে না, সুতরাং দীর্ঘকালে মোট ব্যয় বলতে বোঝানো হয় LTC বা লং রান টোটাল কস্ট ইকুয়ালস টু লং রান ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, তাহলে LTC সমান সমান হচ্ছে মূলত লং রান ভেরিয়েবল কস্ট, অথবা এটাকে আমরা সংক্ষেপে অন্যভাবে বলতে পারি, সেটি হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। এখন তোমরা এখানে একটি তালিকা দেখতে পাচ্ছ, যে তালিকার প্রথম কলামে দেখানো হচ্ছে উৎপাদন এবং দ্বিতীয় কলামে দেখানো হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয়, সংক্ষেপে LTC। যখন উৎপাদন শূন্য তখন দীর্ঘকালীন মোট ব্যয়ও শূন্য, এবং যখন থেকে উৎপাদন বাড়ানো হচ্ছে ক্রমান্বয়ে 1, 2, 3, 4 এভাবে দীর্ঘকালীন মোট ব্যয়ও 10, 15, 24, 34 এভাবে বাড়ছে। এই ক্ষেত্রে আমরা এই যে মানগুলো সেগুলোকে যদি আমরা আমাদের চিত্রে ইনপুট করি তাহলে আমরা পাই, আমরা এখানে ভূমি অক্ষে মূলত দেখাচ্ছি উৎপাদন এবং লম্ব অক্ষে দেখাচ্ছি LTC বা লং রান টোটাল কস্ট। সুতরাং ভূমি অক্ষের যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে 0, 1, 2, 3 এবং সর্বশেষ 4। আর দীর্ঘকালীন মোট ব্যয় শূন্য যখন উৎপাদন, দীর্ঘকালীন মোট ব্যয়ও শূন্য। 1 যখন উৎপাদন, মোট ব্যয় 10। 2 যখন উৎপাদন, এখানে একটি বিন্দু, 2 যখন উৎপাদন তখন মোট ব্যয় 15। সেই ক্ষেত্রে 2, এখানে একটি বিন্দু, যখন উৎপাদন 2 তখন দেখেছি আমরা 15, যখন উৎপাদন 3 তখন 24, তার মানে 15 হচ্ছে একটি বেশি পয়েন্ট, 20, 24 বা 24, এটি হচ্ছে 3 উৎপাদনে। এবং 4 যখন উৎপাদন তখন মোট ব্যয় 34। এই ক্ষেত্রে আমরা আমাদের প্রাপ্ত প্রতিটি বিন্দু A, B, C এবং D এই প্রতিটি বিন্দু যদি একসাথে যোগ করি তাহলে আমরা মূলত এমন একটি গ্রাফ পাবো, যেটি দেখাচ্ছে আমাদের LTC বা লং রান টোটাল কস্ট কার্ভ। তাহলে এখানে তোমরা একটি বিষয় দেখতে পাচ্ছ যে লং রান টোটাল কস্ট কার্ভ বাম থেকে ডান দিকে সরাসরি ঊর্ধ্বগামী, এবং এই থেকে প্রমাণিত হয়েছে যে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে লং রান কস্ট অথবা দীর্ঘকালীন মোট ব্যয়ও কী হয়, বৃদ্ধি পায়। এই হচ্ছে মূলত দীর্ঘকালীন মোট ব্যয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা গড় ব্যয়ের স্বল্পকালীন গড় ব্যয় কীভাবে নির্ণয় করতে হয় এবং এর প্রকারভেদগুলো জানবো। ধন্যবাদ সবাইকে।